নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজার গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ওস্তাদের মার। তাহলে আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ওস্তাদের মার। রেলগাড়ির আর ভুঁড়ির যে এমন আড়াআড়ি সম্পর্ক এর আগে কোনো দিন টেরও পাননি শিবু মামা। শটাংশট শটাংশট দিল্লি মেল ছুটছে, সেই সঙ্গে ছুটছেন শিবু মামাও। নামবেন হাতরাসে, সেখান থেকে বেড়াতে যাবেন মথুরায়। দুলুনির চোটে সন্দেহ হচ্ছে সশরীরে নয়, অশরীরী হয়েই তাকে মথুরায় পৌঁছাতে হবে। চিত হয়ে শুলেন, ভুঁড়িটা আটলান্টিকের মতো দুলতে লাগলো। কাত হয়ে শুলেন, পেটের মধ্যে সোডার বোতলের মতো ঝাঁকাতে লাগলো। উপুর হয়ে শুলেন, শরীর বলের মতো লাফাতে লাগলো। না, অসম্ভব। টাকার শোকে শিবু মামার হৃদয় হাহাকার করতে লাগলো। মিথ্যে মিথ্যে এতগুলো টাকা খরচ করে সেকেন্ড ক্লাসে বার্থ রিজার্ভ করলেন। ঘুমোনোই যদি না গেল, তাহলে ঘুষোঘুষি করে জানালা দিয়ে থার্ড ক্লাস কামরায় চাপলি বা ক্ষতি ছিল কি? বরং সেইটাই ঢের ভালো হতো, শিবু মামা ভেবে দেখলেন। ভিড়ের চাপে নড়াচড়া তো দূরের কথা, ট্যাপও করার জো থাকতো না ভুঁড়ির। বরং এক ফাঁকে মোটাসোটা কারুর কাঁধের উপর মাথাটিকে চড়িয়ে দিয়ে ঘুমিয়েও নিতে পারতেন খানিকটা। কিন্তু সেকেন্ড ক্লাসের এই সুখসজ্জা সরসজ্জা বলে মনে হচ্ছে তাঁর। কামরায় দুটি মাত্র প্রাণী। ওপাশের বার্থে পটকা এক ছোকরা অঘোরে ঘুমুচ্ছে। শিবু মামার হিংসে হতে লাগলো। এই রাত 12টায় তিনি যখন ঠায় জেগে, তখন আর একজন এমন করে সুখনিদ্রা দিচ্ছে। তাঁর নাকে যখন শ্যামা পোকা ঢুকে সুরসুরি দিচ্ছে, তখন আর একজন নাক ডাকাচ্ছে। এ কি নির্মম নিষ্ঠুরতা, কি হৃদয়হীন স্বার্থপরতা! এ কিছুতেই বরদাস্ত করা যাবে না। শিবু মামা আস্তে আস্তে উঠে এলেন। মশাই, শুনছেন? সাড়া নেই। শুনতে পাচ্ছেন? মশাই। ঘুমন্ত ছোকরার নাক ডাকা বন্ধ হলো। শুনুন না একবার। কি হয়েছে? এইবার ছোকরা ধর্মর করে উঠে বসলো। ব্যাপার কি? এই রাতে এমন করে ডাকাডাকি করছেন কেন? শিবু মামা মাথা চুলকে নিলেন একবার। না, এই জিজ্ঞেস করছিলাম আপনি ঘুমোচ্ছেন কি না। খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে শেষে ফ্যাঁচ ফ্যাঁচ করে উঠল ছোকরা। আচ্ছা লোক তো মশাই, ঘুমুচ্ছি কিনা জানবার জন্য আমাকে ঘুম থেকে জাগালেন? শুনে শিবু মামা ফ্যাক ফ্যাক করে হাসলেন। আচ্ছা, তা নইলে বুঝবো কেমন করে যে সত্যি ঘুমোচ্ছেন না চালাকি করে মটকা মেরে পড়ে আছেন? এই মাঝরাতে দিল্লি মেলে কোন দুঃখে মটকা মেরে পড়ে থাকবো মশাই? চালাকি বা করতে যাব কার সঙ্গে? আপনি তো ভারী ফেরেববাজ লোক। আর যান যান, কানের কাছে ঘ্যান ঘ্যান করে বিরক্ত করবেন না, ঘুমুতে দিন। চড়ছেন কেন দাদা? মুখ ভরা হাসি এনে শিবু মামা লোকটির বিছানার পাশে বসে পড়লেন একেবারে গা ঘেঁষেই। বললেন, সত্যিই তো আর ঘুমুচ্ছিলেন না, দিব্যি নিরিবিলিতে শুয়ে শুয়ে হাঁসের ডিম খাচ্ছিলেন। কি যাতা বলছেন মশাই? মাথা খারাপ নাকি আপনার? শান্তিপুরের গোসাই বংশের ছেলে আমি। হাঁসের ডিম খাওয়া কি বলছেন? হাঁস দেখলে গঙ্গা স্নান করে ফেলি। সেই জন্যেই তো দিল্লি মেলে চাদর মুড়ি দিয়ে চুপি চুপি ডিম খাচ্ছিলেন। লোকটা এবার তেড়ে উঠল। মিথ্যে বদনাম দেবেন না মশাই, জানেন এর জন্য আপনার নামে মানহানির মামলা করতে পারি আমি। না, পারেন না। শিবু মামা আবার ফ্যাক ফ্যাক করে হাসলেন। হাতে হাতে ধরা পড়ে গেছেন বলেই খপ করে লোকটার চাদরের তলায় হাত দিয়ে একটা ডিম বের করে আনলেন। এটা কি?
হ্যাঁ, ডিম? লোকটার চোখ ছানা বড়া হয়ে উঠল। হ্যাঁ, ডিম। অসম্ভব, হতেই পারে না। হতেই পারে না? তাহলে বালিশে ডিম পারলো বলতে চান? হাঁসে ডিম পারে মশাই, মুরগিতেও পারে, ঘোড়াও পারে কখনো কখনো, কিন্তু বালিশে ডিম পারে এ তো কখনো শোনা যায়নি। তাও আবার সেদ্ধ ডিম। তাহলে আপনি চালাকি করে আমার বালিশের নিচে ডিম রেখেছেন। লোকটা চেঁচিয়ে উঠল। আমি আমি কেন রাখতে যাব? কি দায় আমার? পরের বিছানায় সেদ্ধ ডিম রাখার চেয়ে নিজের পেটে রাখাই আমি বেশি বুদ্ধিমানের কাজ মনে করি। চক্রান্ত, ভীষণ ভয়ঙ্কর চক্রান্ত। লোকটা প্রায় কেঁদে ফেলল। আমার সর্বনাশ করার ফন্দি। জানেন, আমি ডিম খেয়েছি শুনলে বাবা দারোয়ান দিয়ে বের করে দেবেন। 3 লাখ টাকার সম্পত্তি একেবারে বরবাদ। শিবু মামা বললেন, আহা, চুকচুক চুকচুক করেই চুকিয়ে দিলেন আপনি। ওদিকে যে আমার বুক ধরফর করছে মশাই। এসব আপনারই ষড়যন্ত্র, হীন কুটিল ষড়যন্ত্র। নিশ্চয়ই কোনো গুন্ডা দলের লোক আপনি নির্ঘাত। লোকটার গলা কাঁপতে লাগলো, চিরবির করে উঠে দাঁড়ালো সে। আমি এক্ষুনি চেন টানবো। চেন টানবার আগেই তাকে বসিয়ে দিলেন শিবু মামা। আহা, অত খেপছেন কেন? আমার সামনে ডিমটা খেতে যদি আপনার চক্ষু লজ্জা হয়, তাহলে আমিই খেয়ে নিচ্ছি না হয়। সশব্দে ডিমটাকে মুখে পুরলেন শিবু মামা। চোখ বুজে পরম আরামে চিবুতে লাগলেন। ভালোই ডিমটা, পচা নয়। রাখুন আপনার ভালো ডিম, ছাড়ুন আমাকে, আমি চেন টানবো। অত ঘাবড়াচ্ছেন কেন? ডিমটাকে ম্যানেজ করে শিবু মামা বললেন, কেন ভয় পাচ্ছেন এমন করে? আমার মতো নিরীহ একটা ভালো লোককে দেখে গুন্ডা বলে ভয় হচ্ছে আপনার? দুটোর জায়গায় 4টে চোখ নিয়েছেন, তবু মানুষ চিনতে পারেন না। বলেই শিবু মামা ছোকরার নাকের উপর থেকে চশমাটা তুলে নিলেন। আহা, করছেন কি? চশমা দিন মশাই। কি হবে চশমা দিয়ে? যে চশমা পরে ভদ্রলোককে গুন্ডা বলে মনে হয়, সে চশমা থাকলেই বাকি আর গেলেই বাকি। বলেই শিবু মামা জানালা দিয়ে হাত গলিয়ে দিলেন, বার করে আনলেন খালি হাত। ছোকরা আর্তনাদ করে উঠল। করলেন কি? ফেলে দিলেন চশমাটা? দিলাম বই কি, চুকিয়ে দিলাম আপদ। সোনার ফ্রেমের চশমা মশাই, বাইফোকাল লেন্স, কমসে কম 200 টাকা দাম। জানালা দিয়ে ফেলে দিলেন? আপনি তো বদ্ধ পাগল। লোকটা চেঁচিয়ে উঠল। এইবার আমায় কামড়ে দেবেন দেখছি, আর পাগলে কামড়ালেই ঝোলাতঙ্ক। আমি চেন টানবো, নির্ঘাত টানবো। বলেই এক লাফে চেন ধরে ঝুলে পড়তে গেল। কিন্তু তার আগেই তাকে ধরে ঝুলে পড়লেন শিবু মামা। একেবারে চিৎ করে ফেললেন মেঝের উপর। ছোকরা গোঙাতে গোঙাতে বলল, হেল্প, হেল্প, মার্ডার। মার্ডার? কিসের মার্ডার? কে কাকে মার্ডার করে? শিবু মামা ছোকরার ঘাড় ধরে বার্থের উপর তুলে দিলেন। আমি থাকতে কে মার্ডার করবে আপনাকে? আমার 200 টাকা দামের চশমা। চশমা করে গেলেন যে, ওই তো আপনার বুক পকেটে চশমা রয়েছে। বলেই ঝাঁ করে তার পকেট থেকে চশমা বের করে আনলেন শিবু মামা। কি মশাই, নিজের পকেটে চশমা রেখে চেন টানতে যাচ্ছিলেন? এক্ষুনি 50 টাকা ফাইন দিতে হতো, খেয়াল আছে? আপনি আপনি ভেলকি জানেন মশাই? ছোকরা বিড়বিড় করে বললে। ভেলকি? ভেলকি টেলকির কোনো ধারধারি না আমি। একরাশ ডিম খেয়ে আপনার পেট গরম হয়ে গেছে, তাই ওসব খেয়াল দেখছেন। খবরদার বলছি, ডিম ডিম করবেন না। এত দুঃখের মধ্যেও খেঁকিয়ে উঠল লোকটা। জানেন বাবার কানে গেলে কি অবস্থা হবে আমার? স্রেফ কান ধরে রাস্তায় নামিয়ে দেবেন আমাকে।
ভয় নেই মশাই, আশ্বাস দিয়ে শিবু মামা খ্যাঁক খ্যাঁক করে হাসলেন। আমি কাউকে বলতে যাচ্ছি না, বলেই বা আমার লাভ কি? আপনাকে ত্যায্য পুত্র করে আপনার বাবা আমাকে সম্পত্তি তুলে দেবেন না, সে ভরসা থাকলে না হয় দেখা যেত চেষ্টা করে। আমি বলছিলাম ভবিষ্যতে অমন করে রাত জেগে ডিম খাবেন না, মাথা গোলমাল হয়ে যায় ওসব খেলে। শিবু মামা উঠে পড়লেন। নিন ঘুমুন এবার। নিজের সিটে ফিরে এলেন শিবু মামা, একটা সিগারেট ধরিয়ে নিশ্চিন্তে টানতে লাগলেন। ছোকরা কিছুক্ষণ হাঁ করে তার দিকে তাকিয়ে বসে রইল। অনেকগুলো কথা তার গলার ভেতর গজগজ করে উঠেছিল, কিন্তু বলবার মতো সাহসী খুঁজে পেল না সে। তারপর সত্যি মাথা গরম হয়ে গেছে মনে করে নিজের ব্রহ্মতালুতে টাক টাক করে টোকা দিল গোটা তিনেক। দুবার পেটে থাবড়া দিয়ে বুঝতে চাইল সত্যি সত্যি পেট গরম হয়েছে কি না। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। 5 মিনিটের মধ্যে নাক ডাকতে শুরু করলো তার। শিবু মামা চুপচাপ বসে সিগারেট টানতে লাগলেন। ঝাটাং ঝাট ছাটাং ঝাট দিল্লি মেল অন্ধকারের মধ্যে দিয়ে সমানে ছুটছে। রাত প্রায় 2টো। গভীর ঘুমের মধ্যে তলিয়ে আছে ছোকরা। খুন খুন, বাঁচাও! বিকট বিকৃত গলায় চিৎকার উঠল একটা। সে চিৎকারে ধড়মড় করে লাফিয়ে উঠতে গেল ছোকরা, তারপর চাদরে পা জড়িয়ে হুড়মুড় করে পড়ে গেল মেঝের উপর। কিন্তু উঠে দাঁড়াতেই যে দৃশ্য তার চোখে পড়ল তাতে চোখ ঠিকরে বেরিয়ে এলো তার। এক মুহূর্তে সারা শরীর হিম হয়ে গেল, গলা দিয়ে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর আর্তনাদ। নিজের বার্থে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছেন শিবু মামা। একটা ধারালো চকচকে ছোড়া তাঁর গলায় বসানো, একরাশ রক্ত জমেছে তাঁর বুকের উপর, চোখ দুটো বিস্ফারিত। ট্রেনের তালে তালে শুধু তার ভুঁড়িটা দোল খাচ্ছে। আর একটা আর্তনাদ তুলেই সে পিছন ফিরে চেনের দিকে লাফ মারল। এবার আর তাকে বাধা দিল না কেউ। চেন ধরে শটান ঝুলে পড়ল সে। ঘাটাং ঘাট, ঘ্যাস ঘ্যাস ঘ্যাস। দিল্লি মেল থেমে গেল। বাইরে কোলাহল উঠল। ট্রেন থেকে নেমে পড়ল লোকজন। খানিক পরে ঘাটাং করে খুলে গেল কামরার দরজা। লণ্ঠন হাতে ঢুকলেন গার্ড, তার পেছনে আরও 5-7 জন। ছোকরা তখনও চেন ধরে ঝুলছে চোখ বুজেই। ব্যাপার কি, অমন করে ঝুলছেন কেন চেন ধরে? হেঁড়ে গলায় জানতে চাইলেন গার্ড। খুন হয়েছে, তেমনি চোখ বুজে জবাব দিলে ছোকরা। খুন? কোথায় খুন? হক চকিয়ে গার্ড সাহেব উঠে এলেন ভেতরে। কে খুন হলো? লাশ কই? পাশের বার্থে। পাশের বার্থে? গার্ডের বিস্ময় সীমাহীন। পাশের বার্থে তো কেউ নেই। একটা বিছানা আছে বটে, কিন্তু লাশ ফাঁস তো দেখছি না। আছে আছে, ভালো করে দেখুন। ভালো করে দেখবো? লাশ কি ছাড়বো কামশাই যে বিছানার ভেতরে ফাঁস করে লুকিয়ে যাবে? গার্ড বার্থের নিচে উবু হয়ে বসে উঁকি ঝুঁকি মারলেন। কিচ্ছু না, কোথাও কিচ্ছু নেই। লাশ গেল কোথায়? গার্ড বিরক্ত হয়ে ছোকরার জামা ধরে টান মারলেন। নেমে পড়ুন মশাই। খামোখা ছিঁড়ছেন কেন কোম্পানির চেন? টয়লেটের দরজা খুলে শিবু মামা বেরিয়ে এলেন। ব্যাপার কি, এত চেঁচামেচি কিসের? আবার গাড়িতে গার্ড সাহেব যে, কি হলো? শিবু মামার গলা শুনে ছোকরা চেন ছেড়ে দিয়ে থপ করে পড়ে গেল মাটিতে। আপনি? আপনি? হ্যাঁ আমি। আমি বই কি? অত ঘাবড়ে গেলেন কেন? চেন ধরেই বা ঝুলছেন কি জন্য? আপনি আপনি খুন হননি? ছোকরার গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বেরুলো একটা।
আমি খুন হব? কেন? কোন দুঃখে? খুন হওয়ার কি দায় আমার? এখনো খেয়াল দেখছেন বুঝি? শিবু মামার স্বরে ভর্ৎসনা। বললাম গাড়িতে অত ডিম খাবেন না, পেট গরম হবে। থামুন! গার্ড হেঁড়ে গলায় বাধা দিলেন। এগিয়ে এলেন ছোকরার দিকে। ইনি খুন হয়েছিলেন বলছিলেন আপনি? মুখ দিয়ে আর কথা বেরুলো না ছোকরার, শুধু ঘাড় নাড়ল বোকার মতো। কতটা সিদ্ধি খেয়েছিলেন? ছোকরা ফ্যাঁচ করে উঠল। সিদ্ধি খাই না আমি। শিবু মামা মাথা নাড়লেন। ঠিক, সিদ্ধি উনি খান না, কয়েকটা ডিম খেয়েছিলেন খালি, তাইতেই পেট গরম হয়ে এই কাণ্ড। খবরদার, ডিম ডিম করবেন না! ছোকরা চেঁচিয়ে উঠল। গার্ড বললেন, চুপ করুন এবার। আপনার নাম? ঘনশ্যাম গোসাই। যাবেন কোথায়? এটা ওয়া। একটা নোট বই বের করে টুকে নিলেন গার্ড। নাম্বার আগে 50 টাকা দিয়ে যাবেন কোম্পানিকে। সদল বলে গার্ড বিদায় নিলেন। আবার গাড়ি ছাড়ল। ঘনশ্যাম ঝিম মেরেছিল। খানিক পরে মাথা তুলে বলল, বুঝেছি। শিবু মামা মিটমিট করে হাসলেন। বললেন, কি বুঝেছেন? আপনি ম্যাজিশিয়ান। খেলা যথেষ্ট দেখানো হয়েছে মনে করে খুশিতে হাহা করে হেসে উঠলেন শিবু মামা। এতক্ষণে বুঝেছেন দেখছি, বড্ড দেরিতে বোঝেন আপনি। ঘনশ্যাম বললে, শিবু মামা বললেন, মিথ্যে ঘুমিয়েই সময় নষ্ট করতেন, তার চাইতে দিব্যি সারা রাত ম্যাজিক দেখলেন, ভালো লাগলো না? ঘনশ্যাম বললে, চমৎকার, কিন্তু আপনার ম্যাজিকের টিকিটের হার বড্ড বেশি, 50 টাকা। শিবু মামা আবার হাহা করে হেসে উঠলেন। ঘনশ্যাম বললে, আপনার ম্যাজিক খুব এনজয় করলাম মশাই, শুধু মনে প্রাণে নয়, দেহেও বটে। দুবার যা আছাড় খেয়েছি মেঝের ওপর, 7 দিনেও গায়ের ব্যথা সারলে হয়। ঘনশ্যাম একবার ঘড়ির দিকে তাকালো। কিছু যদি মনে না করেন, আমিও এক আধটু ম্যাজিক জানি। আপনিও ম্যাজিক জানেন? এবার শিবু মামার তাজ্জব লাগবার পালা। হ্যাঁ, অল্প স্বল্প। ঘড়ির দিকে তাকিয়ে ঘনশ্যাম মনে মনে কি একটা হিসেব করল। তবে আপনার মতো ভালো নয়। এতক্ষণ পরে এই প্রথম হাসল। 10 মিনিটের মধ্যে ট্রেনের এই কামরাটাকে আমি ফুলবাগান বানিয়ে দিতে পারি। ফুলবাগান? শিবু মামা হাঁ করলেন। হ্যাঁ, ফুল, রাশি রাশি ফুল, গাছ ভরা ফুল। বলেন কি মশাই? অনেক ম্যাজিক দেখেছি, করেছিও অনেক, কিন্তু 10 মিনিটে রেলের কামরাকে ফুলবাগান বানিয়ে দেওয়া যায় এমন তো কখনো শুনিনি। এটা আফ্রিকান ম্যাজিক, সারা ভারতবর্ষে একমাত্র আমিই জানি। বটে, তবে তো দেখতে হচ্ছে, শিখেও নিতে পারি। আজকাল ম্যাজিক দেখে কেউ পয়সা দেয় না মশাই, তাই বিনা পয়সায় দেখাতে হয় সব জায়গায়। এরকম একটা ম্যাজিক করতে পারলে তো লাল হয়ে যাব, অন্ন মারা যাবে পিসি সরকারের। শিবু মামা ছটফট করে উঠলেন। কই দেখান ম্যাজিক। রেডি? রেডি। শিবু মামার চোখের সামনে হাওয়ায় হাত বুলোতে লাগলো ঘনশ্যাম। চোখ বুঝুন, একদম বুঝে থাকুন। ঠিক 10 মিনিট পরে যেই বলবো চোখ খুলবেন, দেখবেন চারিদিকে ফুল, রাশি রাশি ফুল। বাইরে গাড়ির বেগ একটু একটু করে কমে আসছে। একটা স্টেশন এলো বোধহয়। শিবু মামা চোখ বুঝলেন। ভালো করে চোখ বুঝুন, 10 মিনিটের আগে খুলবেন না। তারপর দেখবেন
ফুল, শুধু ফুল, অজস্র ফুল। গাড়িটা স্টেশনে ইন করলো। ঠিক 10 মিনিট পরেই চোখ খুললেন শিবু মামা। ট্রেন ততক্ষণে আবার চলতে শুরু করেছে। ফুল দেখলেন শিবু মামা, অজস্র, অপর্যাপ্ত ফুল। কামরায় ঘনশ্যাম নেই, তার অ্যাটাচিও নেই, সেই সঙ্গে নেই শিবু মামার সুটকেসটাও। নগদে আর জিনিসপত্রে তাতে 700-800 টাকা ছিল কমসে কম। মোক্ষম ম্যাজিক দেখিয়েছে ঘনশ্যাম, একেবারে ভ্যানিশিং ম্যাজিক। আর শিবু মামা গাড়ি ভর্তি অজস্র ফুল দেখতে লাগলেন, সর্ষে ফুল। শেষ হলো আজকের গল্প। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।